আচ্ছা, আমরা আজকে দেখব হচ্ছে thoracic vertebra সম্পর্কে। তাহলে thoracic vertebra কয়টা আছে? এটা হচ্ছে 12 ইন নাম্বার। এটা vertebra কোন ধরনের বোন? এটা হচ্ছে এক ধরনের ইরেগুলার বোন। এটা হচ্ছে 12টা থাকে thoracic vertebra। তাহলে 12টার মধ্যে টিপিক্যাল কয়টা, এটিপিক্যাল কয়টা? তাহলে টিপিক্যাল হচ্ছে 7টা, 2 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত হচ্ছে টিপিক্যাল, আর এটিপিক্যাল হচ্ছে 1, 9, 10, 11, 12, এই 5টা হচ্ছে এটিপিক্যাল। তাহলে 2 থেকে 8 নাম্বার হচ্ছে টিপিক্যাল thoracic vertebra। তাহলে এখন আমরা thoracic vertebra চিনব কেমনে? thoracic vertebra চেনার সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে কি থাকবে? কোস্টাল ফেসেট থাকবে। এখানে হচ্ছে কোস্টাল ফেসেট থাকবে, বডিতে হচ্ছে কোস্টাল ফেসেট থাকবে, যে বডিতে হচ্ছে কোস্টাল ফেসেট থাকবে। আমরা হচ্ছে এটা থেকে মেনলি চিনব। তাহলে আর কি কি বৈশিষ্ট্য হতে পারে? টিপিক্যাল thoracic vertebra হচ্ছে বডিটা হচ্ছে হার্ট শেপড হবে, বডিটা হার্ট শেপড, পেডিকলগুলো থিক হবে, পেডিকল থিক। তারপর ট্রান্সভার্স প্রসেস, এই যে ট্রান্সভার্স প্রসেসও কী থাকবে? আর্টিকুলার ফেসেট থাকবে, এই যে আর্টিকুলার ফেসেট। তাহলে ট্রান্সভার্স প্রসেসও কী থাকবে? আর্টিকুলার ফেসেট থাকবে। আর স্পাইনাস প্রসেসটা হচ্ছে লং হবে। তাহলে মেনলি বুঝবো হচ্ছে কোস্টাল ফেসেট দ্বারা। যদি বডিতে কোস্টাল ফেসেট থাকে, এই জায়গায় কোস্টাল ফেসেট, এই যে নিচে হচ্ছে কি কোস্টাল ফেসেট। তাহলে বডিতে যদি কোস্টাল ফেসেট থাকে, এটা থেকে আমরা কি বুঝবো? মেনলি এটা হচ্ছে একটা thoracic vertebra। তাহলে এরপর হচ্ছে আমাদের এভাবে ধরে অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো বলতে হবে। তাহলে অ্যানাটমিক্যাল পয়েন্ট বলতে গেলে বডি লাইস অ্যান্টেরিয়রলি অ্যান্ড আর্চ। তাহলে এটা হচ্ছে বডি, আর এটা পুরোটা হচ্ছে আর্চ। তাহলে এই যে বডি, এটা তাহলে বডি লাইস অ্যান্টেরিয়রলি, আর্চ লাইস পোস্টেরিয়রলি। ট্রান্সভার্স প্রসেস, যেটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস আর লার্জ অ্যান্ড প্রজেক্ট ল্যাটারালি। তাহলে যে ট্রান্সভার্স প্রসেস আর লার্জ অ্যান্ড প্রজেক্ট ল্যাটারালি। তারপর এটা হচ্ছে স্পাইনাস প্রসেস ইজ লং অ্যান্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ড। ট্রান্সভার্স প্রসেস ল্যাটারালি, স্পাইনাস প্রসেস ডাউনওয়ার্ড। আর সুপিরিয়র আর্টিকুলার ফেসেট, এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফেসেট, এটা হচ্ছে ফ্ল্যাট থাকে। সুপিরিয়র আর্টিকুলার ফেসেট আর ফ্ল্যাট, তো এগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্ট। আচ্ছা, এবার যদি আমরা বডিতে আসি, তাহলে বডিতে হচ্ছে কোন ধরনের? এটা হচ্ছে হার্ট শেপ বডি। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার আর ট্রান্সভার্স ডায়ামিটার দুটো হচ্ছে প্রায় ইকুয়াল। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার আর ট্রান্সভার্স ডায়ামিটার দুটো হচ্ছে প্রায় ইকুয়াল হবে। আর এখানে যে দুটা ফেসেট আগে বলছিলাম, আপার ফেসেট, লোয়ার ফেসেট, এদিকেও সেম আপার ফেসেট, লোয়ার ফেসেট, তাহলে দুইটা ফেসেট থাকবে। তারপর বডির অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, এই যে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসে লাগবে হচ্ছে অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, আর পোস্টেরিয়র সারফেস হচ্ছে পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। তারপর এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। জিজ্ঞেস করতে পারে যে ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কী যায়? এদিক দিয়ে হচ্ছে স্পাইনাল কর্ড অ্যান্ড মেনিনজিস। তাহলে ভার্টিব্রাল ফোরামেন দিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ড অ্যান্ড মেনিনজিস। আরেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট ধরতে পারে যে ভার্টিব্রাল যে বডি, এটাকে হচ্ছে মডিফাইড লং বোন বলা হয় কেন? কারণ হচ্ছে এটা ওয়েট ট্রান্সমিট করে। তাহলে ভার্টিব্রাল বডিকে মডিফাইড লং বোন বলা হচ্ছে কারণ এটা ওয়েট ট্রান্সমিট করে। তাহলে আর কি কি মডিফাইড লং বোন আছে? আরটা হচ্ছে ক্লেভিকল হচ্ছে কি মডিফাইড লং বোন। আচ্ছা, এখন যদি আমরা ভার্টিব্রাল জয়েন্টগুলো দেখতে চাই, আমরা দুইটা ভার্টিব্রাল একসাথে লাগাবো। এই যে তাহলে দুইটা ভার্টিব্রাল মধ্যবর্তী যে জয়েন্ট, দুটা বডির মধ্যবর্তী জয়েন্ট, এটাকে আমরা বলতেছি ইন্টারভার্টিব্রাল ডিস্ক দ্বারা জয়েন হয় আর কি। এখানে কি থাকবে? ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকবে। তাহলে এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। এটা হচ্ছে কি ইন্টারভার্টিব্রাল জয়েন্ট? এটা কোন টাইপের জয়েন্ট? এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট, যেটা হচ্ছে কি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর এই যে আর্চগুলোর মধ্যে যে জয়েন্ট, আর্চের মধ্যে যে জয়েন্টটা ফর্ম হবে, এই যে আর্চের মধ্যে যে জয়েন্টটা ফর্ম হবে, আর্চগুলোর মধ্যে যে জয়েন্টটা ফর্ম হবে, তাকে আমরা বলতেছি এটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা হচ্ছে জাইগোফোফাইসিয়াল জয়েন্ট। কোন ধরনের জয়েন্ট? জাইগোফোফাইসিয়াল জয়েন্ট। তাহলে আর্চ বিটুইন আর্টিকুলার প্রসেসের মধ্যে যে জয়েন্টটা, তাকে আমরা বলতেছি জাইগোফোফাইসিয়াল জয়েন্ট, যেটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর হচ্ছে স্পাইনাস প্রসেসের মধ্যে একটা জয়েন্ট ফর্ম হবে, যেটাকে আমরা বলতেছি স্পাইনাস প্রসেস লেমিনা। এটা হচ্ছে এই যে লেমিনা, দুইটা লেমিনার মধ্যবর্তী, দুইটা লেমিনার সাথেও যে জয়েন্টটা ফর্ম হবে, যে লেমিনার সাথে যে জয়েন্টটা ফর্ম হবে, তাকে আমরা বলতেছি ফাইব্রাস জয়েন্ট। তাহলে আর্টিকুলার ফেসেটের সাথে হচ্ছে জাইগোফোফাইসিয়াল জয়েন্ট, বডির সাথে হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, আর লেমিনার সাথে হচ্ছে ফাইব্রাস জয়েন্ট ফর্ম করবে। আচ্ছা, এবার যদি আমরা ভার্টিব্রার সাথে রিবের জয়েন্টগুলো দেখতে চাই, তাহলে আমরা বডিতে কি বলছিলাম? দুইটা ডেমিফেসার আছে, এটা আপার, লোয়ার। তাহলে আপার কোস্টাল ডেমিফেসার যেটা, ওটা হচ্ছে রিবের হেডের সাথে, কার সাথে জয়েন্ট ফর্ম করবে? রিবের হেডের সাথে, মানে করসপন্ডিং রিবের হেডের সাথে হচ্ছে আপার কোস্টাল ডেমিফেসারটা জয়েন্ট ফর্ম করবে। সেমভাবে লোয়ার ডেমিফেসার যেটা, ওটা হচ্ছে লোয়ার মানে পরবর্তী রিবের, লোয়ার রিবের হেডের সাথে
জয়েন্ট ফর্ম করবে। তাহলে আপার যেটা হচ্ছে করসপন্ডিং রিবের সাথে, আর লোয়ার ডেমি ফেসেট যেটা হচ্ছে লোয়ার রিবের হেডের সাথে জয়েন্ট ফর্ম করবে। আর হচ্ছে যে ট্রান্সভার্স প্রসেসের যে ফেসেটটা আছে ওটা হচ্ছে করসপন্ডিং রিবের টিবারকলের সাথে জয়েন্ট ফর্ম করবে। তিনটে কোন ধরনের জয়েন্ট? প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আপার ডেমি ফেসেট এটা হচ্ছে করসপন্ডিং রিবের হেডের সাথে, লোয়ার ডেমি ফেসেট এটা হচ্ছে লোয়ার রিবের হেডের সাথে, আর স্পাইনাস ট্রান্সভার্স প্রসেসে যে ফেসেটটা থাকবে ওটা হচ্ছে টিবারকলের সাথে, করসপন্ডিং রিবের টিবারকলের সাথে জয়েন্ট ফর্ম করবে। তিনটাই কোন ধরনের জয়েন্ট? প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, আমরা যখন দুইটা বাটি বা জোড়া লাগাইছিলাম, এই যে এখানে হচ্ছে মাঝখানে যে ফোরামেনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্টারভার্টিবাল ফোরামেন। এই যে এটা হচ্ছে ইন্টারভার্টিবাল ফোরামেন। এটা দিয়ে কি যাবে? এটা দিয়ে হচ্ছে স্পাইনাল নার্ভ যাবে। এটা দিয়ে যাবে হচ্ছে স্পাইনাল নার্ভ। এটা ছিল হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল। এটা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল ছিল, এটা হচ্ছে ইন্টারভার্টিবাল ফোরামেন। এটা দিয়ে হচ্ছে স্পাইনাল নার্ভ ট্রান্সমিট হবে। আচ্ছা, আমরা যদি এবার আর্চার পার্টগুলো দেখি, এটা হচ্ছে পেডিকল। পেডিকল কীরকম? এটা হচ্ছে শর্ট রাউন্ডেড বনিবার। তাহলে পেডিকল হচ্ছে শর্ট রাউন্ডেড বনিবার। আর হচ্ছে লেমিনা, এটা হচ্ছে লেমিনা। তাহলে লেমিনাতে অ্যাটাচমেন্ট হচ্ছে লিগামেন্টাম ফ্লাভা। তাহলে লেমিনার অ্যাটাচমেন্ট হচ্ছে লিগামেন্টাম ফ্লাভা। আর হচ্ছে স্পাইনাস প্রসেস। তাহলে স্পাইনাস প্রসেসের অ্যাটাচমেন্ট দুইটা, সুপ্রাস্পাইনাস লিগামেন্ট এবং ইনফ্রাস্পাইনাস লিগামেন্ট, ইন্টারস্পাইনাস লিগামেন্ট। তাহলে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট এবং ইন্টারস্পাইনাস লিগামেন্ট। তাহলে এটা স্পাইনাস প্রসেস। আর এদিকে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এটা হচ্ছে প্রজেক্ট পোস্টেরিয়র ল্যাটারালি। তাহলে ট্রান্সভার্স প্রসেসের দুইটা। আর হচ্ছে আর্টিকুলার প্রসেস, আর্টিকুলার ফেসেট বা প্রসেস, এই যে সুপিরিয়র দুইটা আর হচ্ছে দুইটা ইনফেরিয়র। এটা সুপিরিয়র, দুইটা ইনফেরিয়র। আচ্ছা, আমরা যতক্ষণ টিপিক্যালগুলো দেখলাম, এবার যদি এটিপিক্যালে আসি তাহলে থোরাসিক 1 নাম্বার, এটা হচ্ছে এটিপিক্যাল ভার্টিব্রা। এটিপিক্যাল কেন? তাহলে মেন পয়েন্ট হচ্ছে এটার, আমরা যদি বডিটা দেখি, এটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রার মতো বডিটা। কারণ কি, যে এখানে হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার আর ট্রান্সভার্স ডায়ামিটার দুটো কিন্তু সমান না। তাহলে থোরাসিক ভার্টিব্রাতে কী ছিল? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার দুটো কী হওয়ার কথা ছিল? প্রায় ইকুয়াল হওয়ার কথা ছিল। এখানে কিন্তু ইকুয়াল না। তাহলে এটা একটা পয়েন্ট। আর হচ্ছে এই যে স্পাইনাস প্রসেস, এটা হচ্ছে হরাইজন্টালি প্লেস করে, এটা হচ্ছে প্রায় হরাইজন্টাল। আমরা যদি অন্যগুলো দেখি, এগুলো কিন্তু পুরোটা হরাইজন্টাল। আচ্ছা, এবার যদি আমরা থোরাসিক 9টা দেখি, তাহলে এটা কেন টিপিক্যাল? কারণ হচ্ছে এখানে সুপিরিয়র কোস্টাল ডেমিফিসেট থাকবে, খালি কি থাকবে? অনলি সুপিরিয়র কোস্টাল ডেমিফিসেট থাকবে বোর্ডের ক্ষেত্রে, কোনো ইনফিরিয়র কোস্টাল ডেমিফিসেট থাকবে না। তো এটাকে আমরা টিপিক্যাল বলতেছি। তাহলে পয়েন্ট কি দেখে বুঝবো? এখানে খালি একটা থাকবে কোস্টাল ডেমিফিসেট বডিতে, খালি সুপিরিয়রটা থাকবে, কোনো ইনফিরিয়র কোস্টাল ডেমিফিসেট থাকবে না। এবার যদি আমরা থোরাসিক 10-এর মধ্যে আসি, তাহলে থোরাসিক 10-এ কী হয়? এই যে কোস্টাল ডেমিফিসেটটা এখানেও কি থাকবে? খালি সুপিরিয়রটা থাকবে, কিন্তু ওটা হচ্ছে প্রায় পেডিকেলের দিকে চলে আসবে, প্রায় আপার পার্ট অফ দ্য পেডিকেলের দিকে অ্যাঙ্করিং করবে। এই যে সুপিরিয়র কোস্টাল ডেমিফিসেটটা প্রায় আপার পার্ট অফ দ্য পেডিকেলের দিকে অ্যাঙ্করিং করবে। তাই এটাকে আমরা কি বলতেছি? এটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা বলতেছি। তারপর আমরা যদি থোরাসিক 11 নম্বরটা দেখি, তাহলে এটা মেন পয়েন্ট হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এই যে ট্রান্সভার্স প্রসেসে কি থাকবে না? কোনো আর্টিকুলার ফেসেট থাকবে না। ট্রান্সভার্স প্রসেসে কোনো আর্টিকুলার ফেসেট থাকবে না। আর এখানে ওই যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেসটা কী হবে? পেডিকেলের দিকে থাকবে, ওটা পেডিকেলের দিকে ট্রান্সমিট করতে থাকবে। এবার যদি থোরাসিক 12টা দেখি, তাহলে থোরাসিক 12টা দেখতে হচ্ছে অনেকটা লাম্বারের মতো হবে, লাম্বার ভার্টিব্রার মতো হবে। তারপরে এটার পয়েন্টগুলো যদি বলি, এখানে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস যেটা, এখানে হচ্ছে 3টা টিউবারকল থাকবে। ট্রান্সভার্স প্রসেস হচ্ছে 3টা টিউবারকল থাকবে। তারপর কোনো আর্টিকুলার ফেসেট থাকবে না, ট্রান্সভার্স প্রসেসে কোনো আর্টিকুলার ফেসেট থাকবে না। তারপর খালি একটাই কি থাকবে? আর্টিকুলার ফেসেট থাকবে। কোস্টাল আর্টিকুলার বডির মধ্যে কোনো থাকবে না, ওটা হচ্ছে একটাই থাকবে, ওটা হচ্ছে পেডিকেলের দিকে চলে আসবে আর কি। যে আর্টিকুলার ফেসেটটা হচ্ছে পেডিকেলের দিকে চলে আসবে অনেকটা। তাহলে আমরা জাস্ট ট্রান্সভার্স প্রসেসটা দেখলে বুঝতে পারবো যেটা কি 12 থোরাসিক ভার্টিব্রা। তাহলে এগুলোই অ্যাটিপিক্যাল বলতে গেলে 1, 9, 10, 11, 12, আর বাকিগুলো হচ্ছে টিপিক্যাল।